যেহেতু আমরা জুমের হচ্ছে ফ্রি ইউজ করি, সেজন্য আমরা হচ্ছে প্রথমেতে মনে করেন ক্রিয়েট করতে পারি নাই। আমরা আবার মনে করেন হচ্ছে শুরু করছি। আপু আপনি মনে করেন হচ্ছে আমরা দ্বিতীয় পার্ট শুরু করছি। আপনি আপনার হ্যাঁ, অ্যাকাউন্টে চলে যান, আপনি কোডটা পাঠিয়েছেন এখানে। হ্যাঁ, কোডটা আমি লিখছি। আপনি এখানে একটু পেজ আবার ওই ট্যাবে নিয়ে চলে যান একটু আমাকে। ভাইয়া, এটা কোন জায়গায় নিব? আমি তো আপনার এই যে ইয়া দিচ্ছিলাম। আপনি ছেড়ে দেন, আপনি ছেড়ে দেন, আমি করছি, আপনি ছেড়ে আচ্ছা, দেন। আচ্ছা, আচ্ছা। আপনি ছেড়ে দেন একটু। আমি ছেড়ে দিচ্ছি। আমি তো আপনার এখানে তো কাজ করতেই পারছি না। আমি তো আপনি ছেড়ে আপনার দিচ্ছি। হচ্ছে ক্রোমের ওই ট্যাবে না চলে গেলে তো আমি তো দেখতে পাচ্ছি না। আমি আপনার আচ্ছা, এখানে আচ্ছা, কাজ করতে আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, এখানে। এখানে না ভাইয়া, এখানেই তো। হ্যাঁ, এখানে আপনার ফোন নাম্বার অ্যাক্সেস করছেন। হ্যাঁ, ফোন নাম্বার হ্যাঁ, এখনই তো দিলাম। এবারে নেন, আমার কন্টিনিউ। হাজবেন্ডের সাথে কথা বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ বলেন। কি করতে হবে, ফোন ফোন নাম্বার নাম্বার, দিব? ফোন নাম্বার আপনার এখানে অ্যাড হয় নাই, ফোন নাম্বারটা আবার এখানে অ্যাড করতে হবে। আপনার ফোন নাম্বারটা এখানে আমি করলাম, ক্লিক করার পর আমার ভেরিফাই একটা এসএমএস চলে যাবে। এই এসএমএসটা এখানে দিতে হবে। তো 1 মিনিট লাগতে পারে, কারোর ক্ষেত্রে আপনার 10 সেকেন্ডও লাগতে পারে, আবার কারোর ক্ষেত্রে 30 সেকেন্ডও লাগতে পারে, ঠিক আছে। ওখানে যে ফোন নাম্বারটা আসবে, এখানে আমরা 4 ডিজিটের ফোন নাম্বার এখানে টাইপ করতে হবে। আপনার ফোনে ফোন নাম্বার চলে গেছে? হ্যালো। আমরা দুঃখিত, আমরা হয়তো সম্ভবত সুরিয়া আপার নতুন নাম্বারে, যে নম্বরে আমাদের হচ্ছে ফোন নাম্বারটা পাঠিয়েছি, সেই নম্বরে হয়তো ওনার হচ্ছে ওটিপিটা যাচ্ছে। ওটিপিটা হয়তো অনেক 90% সময় ওটিপিতে যায় না, ওই ওই 90% সময় আপনার আহ আহ, ইয়ে চলে যায়, 90% সময় কল চলে যায়। কল যখন চলে যায় আমাদের জুমের আমাদের নেটওয়ার্কের সাথে আমরা সংযুক্ত ডিসকানেক্ট হয়ে যাই, যার কারণে আমাদের সুরিয়া আক্তাপুর একটু মনে করেন আছে সমস্যা হচ্ছে। আমরা আবার মনে করেন সুরে একটা আপুর কাছে চলে যাবো, উনি হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে, ওটিপিটা দিয়ে সেভ করছে, ঠিক আছে। আমরা উনি আসার পরে আমরা আবার শুনবো। উনি আসার পরে আমরা এটা মনে করেন সম্পূর্ণ সেট আপ করে দেখাবো যে কি হয়তো আপনার অ্যাকাউন্টটা মনে করেন সেট আপ করতে হবে, ঠিক আছে। আমরা একটু ওয়েট করবো ওনার জন্য। এবার এখান থেকে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন এ করতে হবে। এই সিকিউরিটি কোশ্চেনটা আপনার খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার কখনোই যদি আপনার ফাইবার অ্যাকাউন্টে, আমি একটু বলি সবার উদ্দেশ্যে, কখনোই যদি আপনার ফাইবার অ্যাকাউন্টটা হ্যাকিং এর শিকার হয়, এবং আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টের এই ফোন নাম্বারটা বা এই যে ইমেলের আন্ডারে ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, যদি কখনোই যদি আপনি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা আপনি মনে করেন হচ্ছে এই ইমেলের আন্ডার থেকে অন্য ইমেলের আন্ডারে ট্রান্সফার করবেন, তখন আপনার এই সিকিউরিটি কোশ্চেনটা লাগবে। অথবা আপনি যখন আপনার যে কোনো যখন আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টে টাকা উইথড্র করতে যাবেন বা ডলার উইথড্র করতে যাবেন, যদি আপনার পেউনিয়ার অ্যাকাউন্টে সমস্যা হয়, ওই পেউনিয়ার অ্যাকাউন্টটা চেঞ্জ করার সময় এই ফাইবার সিকিউরিটি কোশ্চেনটা লাগবে। আবার আপনার অ্যাকাউন্টে যদি আপনি মনে করেন যে আপনার অ্যাকাউন্টেই এই ফোন নাম্বারটা বাদ দিয়ে আমি অন্য একটা ফোন নাম্বার করব, সে সময় আপনার এই সিকিউরিটি কোশ্চেনটা লাগবে, ঠিক আছে। এই সিকিউরিটি কোশ্চেনটা আপনার মোস্ট ইম্পর্টেন্ট। এই সিকিউরিটি কোশ্চেনটা আপনি যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করেন। আপনি যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করেন, হ্যাঁ, এখান থেকে আপনার যেটা ভালো লাগে, যে নামটা ভালো লাগে। মাই ফেভারিট সিলেন নেম দিতে পারেন, যে কোনো একটু তাড়াতাড়ি নিয়ে নেন। 3 নম্বরটা আপনাদের বেস্ট হবে, 3 নম্বরটায়। এবার এখান থেকে একটা নাম দিতে হবে, ইন্টার ইউর হচ্ছে অ্যান্সার, আপনি যে কোনো একটা নাম দিতে হবে। এই নামটা আপনাকে মনে রাখতে হবে, যেটা দিবেন সেটা হয়তো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। যে আপনি আপনার 3 নম্বরটা দিয়েছেন এটা মনে রাখতে হবে, এবং আপনি যেটা টাইপ করবেন সেটা আপনাকে মনে রাখতে হবে।
আর নাম নাই, সালমা দিতে না, সালমা দেও, সালমা নাম দেও, নিক নেমটা সালমা দেও। হ্যাঁ, এই নামটা আপনি মনে রাখতে হবে, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই। আপনি পারলে আপনার ফোনে ছবি তুলে রাখতে পারেন, ঠিক আছে? আপনি পারলে আপনার ফোনে ছবি তুলে রাখতে পারেন, এবং আপনি যদি মনে করেন যে ছবি তুলে রাখবো না, আপনি লিখেও রাখতে পারেন, ঠিক আছে? তাহলে আমরা এবার ফিনিশিং এ ক্লিক করবো। আপনি এবার ফিনিশিং এ ক্লিক করেন। এবার আপনি সাকসেসফুলি ক্লিক করেন। এবার আপনি তোলায় ফিনিশিং এ ক্লিক করেন। এবার ডানে ক্লিক করেন। হুম। আমরা আবার ফিনিশিং একটু ওয়েট করবো। এবার আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ, আপনার অ্যাকাউন্টটা ফাইবারের অ্যালগোরিদম অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ সেট আপ হয়েছে, ঠিক আছে? এবার এখান থেকে আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করেন। এখান থেকে আপনার ছবিতে ক্লিক করেন। ছবিতে ক্লিক করার পরে প্রোফাইলে চলে যান, প্রোফাইলে। হ্যাঁ, প্রোফাইলে আসার পরে নিচে বিকাম এ সেলারে ক্লিক করেন। হ্যাঁ, বিকাম এ সেলারে ক্লিক করেন। এখান থেকে কন্টিনিউ করেন। কন্টিনিউ লেখা আছে, আবার করেন, আবার করেন। আবার নিচের দিকে চলে আসেন, আবার নিচের দিকে চলে আসেন, কন্টিনিউ করেন। আবার ওখান থেকে না, নিচের দিকে আসে, এটা একদম নিচে, একদম নিচে আছে দেখেন। কন্টিনিউ করেন, কন্টিনিউ। আপনারা হ্যাঁ, ওইখানে ক্লিক করেন। আরো নিচের দিকে চলে আসেন, আরো নিচে। হ্যাঁ, এবার এখানে আপনি আপনার এডুকেশনে অ্যাড করতে পারেন, আপনি শিক্ষকতা যোগ্যতা অ্যাড করতে পারেন। আপনি কান্ট্রিটা প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করেন, কান্ট্রি, কান্ট্রি অফ ইউর কলেজ ইউনিভার্সিটি, ওইটা প্রথমে ঘরে ক্লিক করেন। ওখানে না, হ্যাঁ, এটা ক্লিক করেন। ওইটা বাংলাদেশ সিলেক্ট করেন, এখান থেকে বাংলাদেশ। হুম। এবার এখান থেকে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট লিখেন, এখানে আপনি ক্লিক করেন। ন্যাশনাল, আমি আপনি লেখেন ন্যাশনাল ইউনিভার্সিটি, NAS, সরি, আমি বলছি, আপনি টাইপিং করেন NAT, ন্যাশনাল ইউনিভার্সিটি, UN। লেখেন, আপনি স্পেস দিয়ে দেন, ন্যাশনাল বানান আপনার হয়তো ভুলে গেছে, আপনি যেটা বলছেন সেটা লিখলে ভালো হতো। আপনি সমস্যা নেই, আপনি মনে করেন লিখছেন, সেটা সমস্যা নাই। ন্যাশনাল, স্পেস দেন, স্পেস দেন, ইউনিভার্সিটি, UNV। এবার আপনার ভি দেন, ভার্সিটি। বা এখন ক্লিক করেন না, ওখানে এখানে এবার স্পেস দেন, স্পেস দেন, বাংলাদেশ লেখেন। স্পেস দেন, ওখানে স্পেস দেন, একটা স্পেস দেন, কিবোর্ড থেকে একটা স্পেস দেন। আপনার ভুল হয়েছে, আপনি আবার এখান থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি এখানে দিয়ে আপনার এখানে ক্লিক করতে পারবেন না, আপনি এখান থেকে আবার লিখতে হবে, আপনি লিখতে হবে ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, তাহলে বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি চলে আসবে, ঠিক আছে? প্রত্যেকটা দেশের একটা ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি টাইপিং কলেজে এখানে সিলেক্ট করেন, ন্যাশনাল ইউনিভার্সিটি সিলেক্ট করেন। আপনি আবার লিখেন, ওখানে আপনি টাইপিং করেন ন্যাশনাল, টি, NATIO, ন্যাশনাল। এবার স্পেস দেন, ইউনিভার্সিটি, UNIVERSITY, স্পেস দেন, স্পেস দেন, বাংলাদেশ, BA, বাংলাদেশ তো জানেন, BAN। আপনাদের আছে কোথাও একটা ভুল হচ্ছে, ঠিক আছে? আপনাদের এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি লিখলে ওই তলায় দেখেন সাজেস্ট করছে, সাজেস্ট বলে লেখা আছে, সাজেস্ট বলে লেখা আছে, দেখেন সাজেস্ট বলে লেখা আছে তলায়, হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনার আছে, সমস্যা নেই, এটা আপনার ওইটা হয়ে যাবে। এবার আপনার আছে কি BA না BSc, ওটার সমস্যা নেই, এটা টাইটেল আপনার BA না BSc না MBA, যে একটা টাইটেল সিলেক্ট করতে হবে। হুম। আপনি যে যে এডুকেশন নিয়ে পড়ালেখা করছেন সেটা আপনার এখানে সিলেক্ট করতে হবে। আপনি BA পড়ছেন নাকি ডিগ্রি নাকি একেবারে কোন সাবজেক্ট, এখান থেকে আপনি IT দেন, এখানে আপনি IT দেন, IT মানে ইনফরমেশন অফ টেকনোলজি, IT, ইনফরমেশন লেখেন,
ইনফরমেশন, ওই ইনফরমেশন টেকনোলজি চলে আসে, এটাই সিলেক্ট করেন। হ্যাঁ, এবার এখান থেকে আপনি ইয়ার কোন ইয়ার দেবেন, এটা দেন, সমস্যা নেই। আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, ঠিক আছে, এখানে এবার অ্যাড করে দেন, অ্যাড করেন। এবার আপনার যদি আর কোনো কিছু করার দরকার নেই, আর কোনো কিছু করার আপনার দরকার নেই, এবার নিচের দিকে আর এটা এসব কোনো কিছু ভাইয়া দরকার নেই। এখানে যে এবার নামটা তো আসছে সুরাইয়া, তারপর আক্তার সালমা আসছে। ওই আপনি নিচের দিকে, ওটা সমস্যা নেই, আপনার কোনো সমস্যা নেই, আপনি নেক্সট করেন, আমি আবার দেখছি, নেক্সট কন্টিনিউতে ক্লিক করেন, আবার কন্টিনিউতে ক্লিক করেন, ফিনিশিং এ ক্লিক করেন, ডানে ক্লিক করেন। আপনার অ্যাকাউন্টটা 80% কমপ্লিট, এবার এটা 100% কমপ্লিট। এবার আপনার অ্যাকাউন্টটা যখন আপনি দেখতে যাবেন, সেই জন্য আপনাকে কি ক্লিক করতে হবে, কোথায় আপনার আছে, ইসে ক্লিক করতে হবে, এটা আপনার প্রোফাইলে লোগোতে ক্লিক করেন। হুম। এবার প্রোফাইলে ক্লিক করেন। হুম, তাহলে বুঝে যাবে আপনার অ্যাকাউন্টটা কি সমস্যা হয়েছে। হ্যাঁ, সুরে আক্তার হয়েছে না। হ্যাঁ, এবার আপনি যখন গিগটা ক্রিয়েট করতে যাবেন, আপনি বিকাম এসএলআর ক্লিক করবেন, আপনার গিগটা ক্রিয়েট করতে দিবে, ঠিক আছে। আপনি বিকাম এসএলআর ক্লিক করার পর আপনি সব জায়গায় স্কিপ করে চলে যাবেন। আর মনে করেন আপনার কোনো কিছু করার দরকার নেই। আপনি 2023 সালের নিয়মে আপনার প্রফেশনাল ওয়েতে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে। আপনাকে মনে করেন এবার আপনি যদি কারোর থেকে, আমি আমারটাকে প্রত্যেকেরকে একটা সতর্কবাণী বলে দেয়, প্রত্যেকের আমাদের 2023 সালে এসে আমাদের অ্যাকাউন্টটা কেন অ্যাপ্রুভ হয় না। হয়তো আমরা কারো থেকে আমরা কিওয়ার্ড এবং আমরা কারো থেকে মানে কেন আছে ডেসক্রিপশনটা কপি করি, আমাদের আনপ্রফেশনাল আমাদের একটা ফটো ইউজ করি, এবং আমরা আনপ্রফেশনাল একটা মানে কেন আছে হেডলাইন বা ট্যাগ যেটা আপনি লিখছেন, ওটা আমরা ইউজ করি। আর দ্বিতীয়ত কি হয়, আমরা মনে করেন অনেক সময় আছে ঠিক মতন সময় মতন আমরা নাম্বারটা মনে করেন ভেরিফাই করতে পারি না, আমরা ওটিপিটা মনে করেন নেই না। এই কারণে আমাদের ফাইবার অথরিটি আমাদের অ্যাকাউন্টে মনে করেন অ্যাপ্রুভ করে দেয় না। আর বিশেষ কারণে আমরা 50% আপনাদের এখানে আমাদের প্রফেশনাল ওয়েতে একটা ইমেজ এখানে দিতে হবে। আপনাকে এটা 100% আপনাকে অফিসিয়াল ইমেজ দিতে হবে। আপনি আজকে চাইলে আজকে আপনি গিগটা মানে একটা গিগ মনে করেন পাবলিশ করতে পারেন, সমস্যাটা আপনার আর কেউ ভয় পাবেন না। আপনাদেরকে মানে প্রথম আপনার 23 সালে এসে আপনারা যখন ফাইবার অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন, আপনাদের প্রত্যেকেরই স্কিল টেস্ট দিতে হবে। কেন ফাইবার আপনার প্রতিনিয়ত বিগত এক হিউজ পরিমাণ আপনার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হচ্ছে, যার কারণে এই ইসের জন্য আমাদের ফাইবার অথরিটি বলছে যে প্রত্যেকের আমাদের হচ্ছে স্কিল টেস্ট দিয়ে আমাদের পরীক্ষা এবং আমাদের স্কিল অর্জন করে আমাদের ফাইবারে আপনাদেরকে কাজ করতে হবে। সেজন্য সবাইকে ফাইবারে আছে স্কিল টেস্ট পরীক্ষা দিতে হবে। কেউ হতাশা হবেন না। আমি মনে করেন স্কিল টেস্ট দেওয়ার জন্য আমি একজনের নম্বর দিয়ে দেবো, 100 টাকা দিবেন। ওই নম্বরে মনে করেন আছে আপনি আমার নাম করবেন যে ফ্রিল্যান্সার গাইডলাইনের আকাশ আপনার নম্বরটা দিয়েছে, আপনার কাছে 100 টাকা নিবে, আর কোনো কথা বলবে না। আর যদি আপনি আমার নামটা না বলেন, আপনার কাছ থেকে 200 250 টাকাও নিতে পারে, ঠিক আছে। তাহলে আপনি আপনার অ্যাকাউন্টটা 100% কনফার্ম হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। এবং আপনি চাইলে এখন এই মুহূর্তে আপনি আপনার অ্যাকাউন্টের গিগ রিসার্চ করতে পারেন এবং একটা গিগ দিতে পারেন, ঠিক আছে আপু। তাহলে মনে করেন আমি আজকের মতন বিদায় নিচ্ছি। আবার মনে করেন আপনি যদি যে কোনো সমস্যা বা সম্মুখীন হন, আপনি আমাকে স্মরণ করবেন হোয়াটসঅ্যাপে, এবং আমার ফোন নম্বরে মনে করেন ফোন করবেন বা সিমে ফোন করবেন। আর যারা নতুন আছেন ভিডিওটা দেখবেন, যদি কারো কেউ যদি মনে করেন নতুন কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের আছে A to Z আছে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে। সবাই আমাদেরকে ওইখান থেকে আমাদেরকে মনে করেন ফলো করবেন। সবাইকে ধন্যবাদ, আমি বিদায় নিলাম আপু। ভাই ভালো থাকেন। ভাইয়া একটু একটু কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। ও অনেক, আমি একটা কথা মনে করেন চলে যেতে চাইছিলাম, যেহেতু আপু আমাকে একটা মনে করেন ইয়ে করছে, রিপ্লে করছে, এবারে সেই রিপ্লেটা আমি অ্যান্সার দিচ্ছি যে অনেক ফ্রিল্যান্সার আছে, তারা মনে করেন নতুনদেরকে বিভ্রান্ত করার জন্য বলে যে প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে 24 ঘন্টা বা হচ্ছে 72 ঘন্টা, এমনকি 1 সপ্তাহ পরে গিগটা এ করতে বলেন না। এটা আপনি ফাইবারে একটা মনে করেন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি অ্যাকাউন্টে আপনি যত তাড়াতাড়ি সার্ভিস দিবেন আপনারই ভালো, ঠিক আছে। আপনি মনে করেন জি এখন চাইলে এখনই সার্ভিস দিতে পারবেন, আপনি যখন ইচ্ছা তখন আপনি সার্ভিস দিতে পারবেন, কিন্তু আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলে রাখবেন না।
এটা মনে করেন আপনার সম্পূর্ণ এখন যে প্রসেসিং এ আছে, আপনার হ্যাঁ সম্পূর্ণ একটা বাইং অ্যাকাউন্ট আছে। আপনার এটা সেলার অ্যাকাউন্ট হবে না। যখন সেলার অ্যাকাউন্ট হবে, আপনি যখন এখানে একটা গিগ পাবলিশ করবেন, বিকাম এ সেলারে যখন ক্লিক করার পরে কন্টিনিউ করতে করতে আপনি যখন একটা গিগ পাবলিশ করবেন, তখন আপনার অ্যাকাউন্টটা আপনার হচ্ছে বিকামে সেলার অ্যাকাউন্ট হবে, মানে সেলার অ্যাকাউন্ট হবে। আর আমি জি। আপনাকে একটা কথা বলবো, আপনার পূর্বের অ্যাকাউন্টের কোনো ইনফরমেশন এখানে নিয়ে আসবেন না। আপনার পূর্বের অ্যাকাউন্টের গিগ ইমেজ কিন্তু এখানে দেওয়া যাবে না, আবারও বলে দিচ্ছি। আপনার হ্যাঁ পূর্বে হ্যাঁ জি অ্যাকাউন্টের ভাইয়া। গিগ যেটা ইউজ করছেন, ওটা কখনোই এখানে দেওয়া যাবে না। আর আপনার গিগের এই ইমেজটা আপনি সকল সময় ইউজ করবেন, বুঝলেন? আপনার হ্যাঁ গিগের হ্যাঁ ইমেজ হ্যাঁ ইউজ করবেন, এবং গিগের কোয়ালিটিফুল হচ্ছে একটা এইচডি কোয়ালিটিফুল, এবং গিগ সম্পূর্ণ এসইও ফ্রেন্ডলি করে দিবেন, আপনি র্যাঙ্ক করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া। ঠিক আছে, তাহলে আচ্ছা আমি বিদায় নিলাম, আবার আপনাকে হচ্ছে পরে দেখা হবে। বাই। আচ্ছা।